গোপাল, এই গোপাল। ও রানীমা, এমন ভাবে চাদর মুড়িয়ে এসেছেন যে চিনতেই পারিনি। মহারাজ জানতে পারলে আবার কুরুক্ষেত্র বেঁধে যাবে যে, তাই এভাবে এসেছি। রানীমা, আমি তো এই দুদিন রাজবাড়ির সব পদই খেলাম, কই আমার তো এই পদগুলো খেয়ে খিদে অস্বাভাবিক হারে বেড়ে গেল না? এদিকে আপনিও তো একদিন হলো খেয়েছেন, আপনারও তো এমন হারে খিদে পায়নি। যত গন্ডগোল তো মহারাজেরই হচ্ছে গোপাল। আচ্ছা রানীমা, মহারাজকে খেতে পরিবেশন করে কে? দেখো, মহারাজের থালায় খাবার গোছানো সবই ওই নতুন রাঁধুনিই করে। আমি শুধু মহারাজ যাতে বুঝতে না পারেন তাই হেঁসেল থেকে খাবার ঘর পর্যন্ত থালাটা বয়ে নিয়ে যাই। বুঝলাম, তার মানে আপনি এখন আর হেসেলে থাকেন না, তাই তো? হ্যাঁ। রানীমা, আমি কাল আমার সাঙ্গপাঙ্গদের হেসেলে পাঠাবো। দয়া করে রাধুনিকে না জানিয়েই তাদেরকে হেসেলে লুকোতে সাহায্য করবে, কেমন? চিন্তা নেই, হেঁসেলের এক প্রান্তে অনেক খালি বড় বড় বস্তা আছে, আমি সব ব্যবস্থা করে দেব।